আজকে আমাদের দেশে আপনাকে দেখিয়ে দেব 98% শিক্ষিত লোক নিজেদের মা বাবাকে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে রেখে এসছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রমাণ নিবেন আমার গাড়িতে চাপুন, না হলে আমার মাদ্রাসা কাছে কাল সকালে, কালকে জলসা নেই, পরশু আমার কলকাতায় জলসা। চলুন আমার সঙ্গে মিটিয়াবুরুজে জলসা আছে, আপনাকে নিয়ে গিয়ে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রম গুলো দেখিয়ে দেবো। কতগুলো ডাক্তার, একটাও চাষিবাসীর মা পাবেন না, একটাও রিক্সা চালানেওয়ালার মা পাবেন না, একটাও খেটে খাওয়ার মা পাবেন না, একটাও অশিক্ষিতর মা পাবেন না, শিক্ষিতরা রেখে এসছে। আর এরা বলছে আমরা মডেলিং এর যুগে আছি। যদি বলেন কোরআন কি মডেলিং দিয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মা বাপ যারা তোমাকে শিশুতে লালিত পালিত করেছে যেভাবে, ওইভাবেই তোমরা নিজেদের মা বাপের খিদমত করো। আজকে তো মুসলমান বুঝে না। শুনেলেন, যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করবে, কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদের দিকে রহমের চোখে তাকাবেন না। সবাই ভালো ব্যবহার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক ছেলে অজুহাত দেয়, আমার মা বাপ আমাকে কিছুই দেয়নি, আমার বাপ আমাকে কিছুই দেয়নি, আমার মা আমাকে জায়গা দেয়নি। তোমার মা, শুনেলেন, আর মা বাবারাও ভাবে, আমাদিকে বলে হুজুর একটু বলবেন মা বাবার খিদমতের জন্য। কি বলবো? শুধু ওটা বললে হবে না, লেখে রেখে দে। যে ছেলেরা মা বাবার হক আদায় করবে না, তারা কিয়ামতের দিনে পাকড়াও হবে। আর যে বাবারা তুই করবে সন্তানের সঙ্গে, ছেলের হক ছেলেকে বুঝাবে না, সেই মা বাবা রেহাই পাবে না। কিয়ামতের দিনে তাহাজ্জুদ গুজার হলেও পাকড়াও হয়ে যাবে। আমার মুসলমান যুবক, আমরা ফেলুয়ার কোথায় জানেন? একটা মেয়ে বর্ধমান টাউনে বিগ বাজারে 3 দিন আই লাভ ইউ বলেছে, তার লেগে হাত কেটে নাম লিখেছে দীপালি সিপালি, হাত কাটছে হারামখোর। আর মা 9 মাস 10 দিন পেটে করে ফেলেছে। তোমার মা, তোমার বাবা তোমাকে 18 বছর পর্যন্ত লালিত পালিত করলো, তার লেগে তুমি কি মোহাব্বত দেখালে, তার লেগে কি প্রেম ভালোবাসা দেখালে। আজকে মুসলমান বলে দিই, দিন থেকে সরে যাওয়ার কারণে এতগুলো বিপদ আমাদের কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছে। সব থেকে বড় মডেলিং কোরআন। আর কোরআনে মডেলিং এর যারা মডেল, তাদের জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে নবী, আল্লাহ এবং রাসূলের পরে যাকে তোমরা নেতা হিসাবে সিলেক্ট করবে, তোমার ধর্মের নেতা খোঁজ নিবে তার মধ্যে ইলম কালামা আছে কিনা, সততা আছে কিনা, দিনদারি আছে কিনা, পরেজগারি আছে কিনা, দিনের উপরে প্রতিষ্ঠিত কিনা। তারপরে তোমরা তাকে ধর্মের নেতা হিসাবে সমাজ গ্রহণ করবে। আমাদের দেশে শুনেলেন, ভণ্ডরাই নেতা, ধর্মের নেতা। যদি এখনই আমি বলে দিই, যাদের বাচ্চা হয় না তারা আমার কাছে সকালে যাবে, আমার তাবিজে বেটা ছেলে হয়ে যাবে। সকালবেলায় আমার পুরুষ মাস যায় বর্ধমান টাউনে, সব মেয়েরা লাইন মেরে দিবে, হুজুর বলেছে তাবিজে ছেলে বার করে দিবে। নাউজুবিল্লাহ। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার তাবিজে বেটা ছেলে হয়, তবে খোঁজলে আগে হুজুরের বেটা আছে কিনা, আমারই তো বেটা হয়নি। কথা বুঝতে পারেননি? কিন্তু আপনি পেয়ে যাবেন এ মালু, তারা বলছে অসুবিধা নেই, আমরা যদি তাবিজ দিই বেটা ছেলে হবে। কেউ বিশ্বাস করবেন না, কোরআনে আছে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মায়ের গর্ভে যে সন্তান দেই আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দিয়ে, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নিজের ইচ্ছা মতো দেন, কারো পরামর্শে কাজ করে না। আজ থেকে হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বেন? হাত তুলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নিজের সন্তান দিকে মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান। সকালে স্কুল থাকলে তাকে বিকেলে পাঠান, বিকেলে থাকলে তাকে সকালে পাঠান। আমার মুসলমান ভাই, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, তা না হলে স্কুলে যায় বেঈমান কাফেরের কোলে লালিত পালিত হয়, তার মধ্যে দিন থাকে না। ছেলে টিউশন কামাই করলে মা মারে, ছেলে স্কুল কামাই করলে মা মারে। যে স্কুল কামাই করছিস কেন? তাইলে তো অসুবিধা, তোর বাপ পয়সা দেয়, টিউশন কামাই করছো, টাকা লস হচ্ছে। আমার মায়েরা, আমার ভাইয়েরা, যদি টাকার লসটা এতটা বুঝেন, আমি বলে যাচ্ছি, বুকে হাত দিয়ে শুনেলেন, হৃদয় থেকে হৃদয়ে গেঁথেলেন, আপনি যদি আপনার ছেলেকে আদর্শবান না করতে পারেন, কালকে আপনার ছেলে, আপনার সন্তান আপনার চোখের সামনে জাহান্নামের আগুনে জ্বলবে, আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে। কোরআনে আছে, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين